উত্তরবঙ্গের শিক্ষা ও ঐতিহ্যের এক অনন্য নাম রাজশাহী কলেজ। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও এই প্রাঙ্গণ আজও ধরে রেখেছে তার আদি আভিজাত্য। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক বিদ্যাপীঠে যার পরতে পরতে মিশে আছে ইতিহাস। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র সিএনবি রোড। এখান থেকে একটি অটোরিকশায় চেপে মাত্র 10 মিনিটের পথ। ব্যস্ত শহরকে পেছনে ফেলে আপনি যখন এই চত্বরে পা রাখবেন, তখন মনে হবে যেন কোনো এক শান্ত উদ্যানে চলে এসেছেন। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত রাজশাহী। আর এখন রাজশাহীর সেই বিখ্যাত কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই রাজশাহী কলেজের যে সৌন্দর্য, যে ঐতিহ্য, সেজন্য আমি ক্যাম্পাসে দাঁড়িয়ে আপনাদেরকে সেই ঐতিহ্যের এবং সৌন্দর্যের কিয়দাংশ দেখানোর চেষ্টা করছি। দেখুন, 1873 সাল যখন এই জনপদে শিক্ষার আলো খুব সীমিত ছিল, তখন রাজা প্রমথনাথ রায় এবং পুঠিয়ার মহারানী শরৎ সুন্দরী দেবীর পৃষ্ঠপোষকতায় এই বিদ্যাপীঠের যাত্রা শুরু। এটি ঢাকা ও প্রেসিডেন্সি কলেজের পর বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী কলেজ। এর প্রতিটি ইটে মিশে আছে ইতিহাসের গ্রান। কলেজটি খুবই প্রাচীন ও ঐতিহ্যবাহী। বিশেষ করে কলেজে লাল দালান অনন্য সৌন্দর্যের প্রতীক। এটি কলেজের প্রশাসন ভবন। এই কলেজের প্রধান আকর্ষণ হলো এর প্রশাসন ভবন। এই লাল দেয়ালগুলো যেন আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিক্টোরিয়ার স্থাপত্য আর দেশীয় আভিজাত্যের এক অনন্য মিশেল এই ক্যাম্পাস। লাল ইটের সেই চির চেনা ভবনগুলো যেন শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞান পিপাসু ছায়া দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, 150 বছরেরও বেশি সময় ধরে স্মৃতিতে অম্লান হয়ে সগৌরবে এবং মহিমায় দাঁড়িয়ে আছে রাজশাহী কলেজ। এই কলেজের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর সবগুলি ভবন, মূল ভবন সহ লাল রঙে রঞ্জিত। এটি দর্শকদেরকে এবং যারা এখানে বেড়াতে আসেন তাদেরকে আকৃষ্ট করে এবং মোহবিষ্ট করে। আমি হাঁটছি এই ক্যাম্পাসে। কত সুন্দর নিখুঁত পরিবেশ, পরিচ্ছন্ন। এই পরিবেশে হাঁটলে মনটাও সতেজ হয়ে যায়। এখানকার প্রতিটি করিডোর যেন কথা বলে ওঠে। 52 ভাষা আন্দোলন থেকে 71 মুক্তিযুদ্ধ, সবখানেই রাজশাহী কলেজ ছিল উত্তাল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় গুলিবর্ষণের পর এই কলেজ চত্বরেই নির্মিত হয়েছিল দেশের প্রথম শহীদ মিনারগুলোর একটি। অধিকার আদায়ের লড়াইয়ে এই কলেজগুলোর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যান্ত্রিকতাহীন এই ক্যাম্পাসে রয়েছে হরেক প্রজাতির বৃক্ষ, তবে মন জুড়ানো প্রশান্তি দেয় শাপলা ফুলে ভরা এই বিশাল পুকুরটি। পুকুর পাড়ে কিছুক্ষণ বসলে যে অমীয় সৌন্দর্য উপভোগ করা যায়, তা পর্যটকদের এক নিমিষেই ক্লান্তি দূর করে দেয়। প্রিয় দর্শক, রাজশাহী কলেজ মানেই আভিজাত্য, রাজশাহী কলেজ মানেই মেধার জয়গান। এইসব ইতিহাস, ঐতিহ্য এবং আভিজাত্য নিয়েই এই কলেজটি যেমন অতীতে রেকর্ড করেছে, তেমনি ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এই লাল দালানগুলো এগিয়ে যাবে স্বমহিমায়। আপনারা যারা রাজশাহী কলেজ দেখতে চান, আপনারা রাজশাহী আসলেই এই রাজশাহী কলেজ ক্যাম্পাস এবং রাজশাহী কলেজ ভবনগুলি দেখে বিমোহিত হবেন। অনেক মানুষ প্রতিদিন এই রাজশাহী কলেজ ভবন এবং এই চত্বরগুলি দেখতে আসেন। আমিও আসলাম, সেই সাথে
আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই ভবনগুলি, এই চত্বরগুলি, এই ক্যাম্পাসগুলি। বইপ্রেমীদের কাছে এই কলেজের আরেকটি তীর্থস্থান হলো এর গ্রন্থাগার। এখানে সংরক্ষিত আছে প্রাচীন পুঁথি, অত্যন্ত দুর্লভ ও মূল্যবান বইয়ের এক বিশাল ভাণ্ডার, যা জ্ঞান পিপাসুদের বারবার ফিরিয়ে আনে এখানে। কেবল সৌন্দর্যই নয়, মেধার উজ্জ্বল নক্ষত্রের জন্ম দিয়েছে এই বিদ্যাপীঠ। ক্লান্ত কবি রজনীকান্ত সেন কিংবা বিশ্বখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের মতো প্রতিভারা এই প্রাঙ্গণেই কাটিয়েছেন তাদের ছাত্রজীবন। রাজশাহী কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এক জীবন্ত ইতিহাস। এর প্রতিটি গাছ, ইটের দালান আর শান্ত পুকুর আমাদের মনে করিয়ে দেয় এক স্বর্ণালী অতীতের কথা। আপনি যদি ঐতিহ্য আর প্রকৃতির মিতালি দেখতে চান, তবে রাজশাহী কলেজ আপনার অপেক্ষায়।